শিক্ষার্থীরা আশা করি অনেক ভালো আছো। লম্বা ছুটির পর আবারও তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো আমি হলিডেজের পূর্বে যেই টপিকটা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে বিজ্ঞাপন। ঠিক আছে, আমরা বিজ্ঞাপন সম্পর্কে জেনেছিলাম এবং একই সাথে জেনেছিলাম বিজ্ঞাপনের গুরুত্ব সম্পর্কেও আলোচনা করেছিলাম। সো তোমাদের কাছে মোটামুটি বিজ্ঞাপন বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, সো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমসমূহ। অ্যাকচুয়ালি কিভাবে বিজ্ঞাপন প্রদান করতে হয়, কার হেল্প নিয়ে বিজ্ঞাপন প্রদান করতে হয়, সেটাকে আমরা বলছি মাধ্যম। যদি আমরা ফিলিপ কটলারের মতো বলতে চাই, বেসিক্যালি আমরা আগে সংজ্ঞাটা একটু জেনে নিই, তারপর আমরা ফিলিপ কটলারের যেই সংজ্ঞাটা দিয়েছে সেই সংজ্ঞাটা একটু আলোচনা করব। ঠিক আছে, বিজ্ঞাপন মাধ্যম হচ্ছে যে মাধ্যমসমূহ ব্যবহার করে একটি পণ্যের উৎপাদক বা ব্যবস্থাপক যে মাধ্যমকে ব্যবহার করে ক্রেতা বা ভোক্তার কাছে পণ্য সম্পর্কে তথ্য পৌঁছায় তাকে বলছি আমরা বিজ্ঞাপন মাধ্যম। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ফিলিপ কটলারের একটা সংজ্ঞা আমরা তোমাকে পড়ে শোনাচ্ছি। সেটি হচ্ছে যে বাহনের মাধ্যমে টার্গেট শ্রোতাদের কাছে বিক্রির বার্তা পৌঁছায় তাকে বিজ্ঞাপন বলা হয়। সে বলছে যার কাছে আমি পণ্যটি বিক্রি করব, যার কাছে পণ্যটি বিক্রি করতে চাই তার কাছে পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য যখন পৌঁছানো হয় সেটিকে বিজ্ঞাপন বলছে। যেমন কোনো কোম্পানি কি করছে, মনে করে এটা একটি কোম্পানি, এখানে কোনো একটা কোম্পানি আছে, ঠিক আছে, এটি হচ্ছে একটি কোম্পানি। কোম্পানি কি করছে, কিছু মাধ্যম ব্যবহার করছে। যেমন কি হতে পারে, টেলিভিশন, সংবাদপত্র, এগুলোতে বিজ্ঞাপন করছে। টেলিভিশনে বিজ্ঞাপন দিচ্ছে, সংবাদপত্রে বিজ্ঞাপন দিচ্ছে, আর এই বিজ্ঞাপনটা কার কাছে পৌঁছাচ্ছে? ক্রেতার কাছে। আমি কি করছি, আমি যদি একটা ফোন ক্রেতা হয়ে থাকি, আমি যদি একটি সেলফোন কিনতে চাই, মোবাইল কিনতে চাই, ঠিক আছে, আমি একটি মোবাইল কিনতে চাই, আমার ইচ্ছা আছে একটা মোবাইল কিনবো। আমি কি করলাম, একটা কোম্পানি কি করলো, টেলিভিশনে বিজ্ঞাপন দিল কোন একটা মোবাইল সম্পর্কে। তো আমি তখন জানতে পারলাম ওপ্পো নামে একটা কোম্পানি আছে, সেই কোম্পানি একটা ভালো সেট বাজারে এসছে, তারা টেলিভিশনে বিজ্ঞাপন দেখাচ্ছে। এই বিজ্ঞাপন দেখে আমি কি করলাম, সেই মোবাইল কানা কিনে নিলাম। তাহলে এই যে কোম্পানি আমার কাছে কিভাবে পৌঁছেছে, কিভাবে পণ্য সম্পর্কে তথ্য দিয়েছে, সেটা হচ্ছে টেলিভিশন বা সংবাদ, এই মাধ্যমকে ব্যবহার করে আমার কাছে তথ্যটি পৌঁছেছে যে আমাদের কাছে একটি মোবাইল আছে, কোম্পানি বলছে আমাদের কাছে একটি মোবাইল আছে, সেই মোবাইলের এই কোয়ালিটিস গুলো আছে, এই পণ্যটা হয়তো আপনার নিড ফুলফিল করবে, আপনার যে ডিমান্ড আছে সেটা ফুলফিল করতে পারবে। সো আমি টেলিভিশনে বিজ্ঞাপন পণ্যটা কিনে নিলাম, এটা হচ্ছে বিজ্ঞাপন মাধ্যম। আশা করি তোমাদের কাছে বিজ্ঞাপন মাধ্যম বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। সো আসা আমরা বিজ্ঞাপনের মাধ্যম সমূহ কি কি আছে সেই সব বিষয় মাধ্যম সমূহ আমরা একটু জেনে নিই। বিজ্ঞাপন প্রদানের ক্ষেত্রে একজন বিজ্ঞাপনদাতা বা একজন ব্যবস্থাপক বা একটি প্রতিষ্ঠানের মালিক সংবাদপত্রকে তার বিজ্ঞাপন মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে। যেমন আমরা বিভিন্ন ধরনের সংবাদপত্র আছে, যেমন দৈনিক সংবাদপত্র, প্রথম আলোর কথা বলতে পারি, ইনকিলাবের কথা বলতে পারি, একই সাথে বর্তমান সময়ে আরও কিছু পপুলার সংবাদপত্র আছে, সেসব সংবাদপত্রের কথা বলতে পারি। তাহলে সংবাদপত্রের মাধ্যমে যে কোনো কোম্পানি তার ক্রেতাদের কাছে পণ্য সম্পর্কে তথ্য উপস্থাপন করতে পারে। আমরা কিন্তু প্রথম আলো খুললে আমরা দেখতে পাই ফ্রন্ট পেজে নিচের দিকে যদি তুমি তাকাও, বিশাল একটা অংশ জুড়ে দেখবে যে কোনো একটা কোম্পানির বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। তোমরা যদি সরাসরি দেখতে চাও,
একটা পত্রিকা ওপেন করে দেখাচ্ছি তোমাকে। এটা একটা প্রথম আলোর পত্রিকা। সো তোমরা দেখতে পাচ্ছ প্রথম আলো পুরো পত্রিকাটার ফ্রন্ট যদি খুলে দেখো, এটা যদি প্রথম আলো পত্রিকা হয়ে থাকে সেক্ষেত্রে তুমি দেখো ফ্রন্ট পেজের নিচের অংশে বিশাল একটা বিজ্ঞাপনের পার্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে প্রিমিয়ার সিমেন্টের, প্রিমিয়ার সিমেন্ট, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। সো এইভাবে কি করতে পারে একটা কোম্পানি পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন করতে পারে। সো তুমি প্রতিদিন প্রিমিয়ার সিমেন্টের বিজ্ঞাপন নাও দেখতে পারো, প্রতিদিন এক এক কোম্পানি তাদের পণ্যগুলো বিজ্ঞাপন দিয়ে থাকে এখানে। সো এরপর আসো, এটা হচ্ছে দৈনিক সংবাদপত্র। সংবাদপত্র কিন্তু অনেক ধরনের আছে, ঠিক না? যেটা প্রতিদিন বের হয় সেটাকে আমরা দৈনিক সংবাদপত্র বলে থাকি। আবার কিছু পত্রিকা আছে যেগুলো প্রতি সপ্তাহে বের হয়, প্রতিদিন বের হবে না, প্রতি সপ্তাহে একবার একটি করে বের হবে, প্রতি শুক্রবার বা প্রতি শনিবার। বিভিন্ন টপিক নিয়ে এই ধরনের সংবাদপত্র, সাপ্তাহিক সংবাদপত্র বের হতে পারে। যেমন বিভিন্ন বিষয় নিয়ে থাকতে পারে, ফ্যাশন ডিজাইন নিয়ে একটা সাপ্তাহিক সংবাদপত্র বের হলো, বাণিজ্য নিয়ে একটা সাপ্তাহিক সংবাদপত্র বের হলো, ঠিক আছে। প্রতি সপ্তাহে এটা বের হবে এবং সেই পত্রিকা কি করা যাবে, সংবাদ দেওয়া যাবে। পাক্ষিক সংবাদপত্র, পাক্ষিক মানে একটি মাসের অর্ধেক। অনেক সময় দেখা যায় প্রতি 15 দিন পর পর এক ধরনের সংবাদপত্র বের হচ্ছে। তুমি চাইলে একজন ব্যবস্থাপক হিসেবে বা একটা প্রতিষ্ঠানের মালিক হিসেবে সেখানে বিজ্ঞাপন করতে পারো। এরপর আসে মাসিক সংবাদপত্র, প্রতি মাসে একবার বের হয়। এরপর আসে বিশেষ সংবাদপত্র, কোনো একটা বিশেষ অবস্থায় বিশেষ সময়ে কোনো একটা বিশেষ টপিকের উপর কোনো সংবাদ প্রচারিত হতে পারে, সেটাকে আমরা বলছি বিশেষ সংবাদপত্র। এরপর চাকরির বিজ্ঞাপন, আমরা জানি প্রতি শুক্রবার চাকরির বিজ্ঞাপন বের হয়। চাকরির বিজ্ঞাপনের জন্য একটি পত্রিকা বের হয়। যখন তোমরা তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করবে তখন তোমরা তোমাদের এই চাকরির বিজ্ঞাপনের সাহায্য নিতে হবে। তোমাদের চাকরি সার্চ করার জন্য তোমাকে সংবাদপত্রগুলো, এই ধরনের চাকরি বিজ্ঞাপনগুলো দেখতে হবে। এরপর আছে ছুটির দিনের পত্রিকা। অনেক সময় দেখবা বিভিন্ন ধরনের পত্রিকা কোম্পানিগুলো ছুটির দিনে স্পেশাল একটা পত্রিকা বের করছে আলাদা করে, সেটাকে আমরা বলছি ছুটির দিনের পত্রিকা। তুমি সেই পত্রিকায় কি করতে পারো, বিজ্ঞাপন প্রচার করতে পারো। সংবাদপত্রে আচ্ছা, এরপর আসি সাময়িকী। সাময়িকী বললে অনেকে বুঝতে পারে না, এটা ইংরেজিতে বলতে হবে ম্যাগাজিনস। তো ম্যাগাজিনে আমরা কি করতে পারি, বিজ্ঞাপন প্রদান করতে পারি। সংবাদপত্র, আজকে সংবাদপত্র আজকে পড়েছি। আচ্ছা, সাময়িকীর বিশেষত্ব কি আমরা একটু দেখি, সিগনিফিকেন্স কি, এটা কেন সিগনিফিকেন্ট, মোর সিগনিফিকেন্ট দেন এ নিউজ পেপার, কেন একটু দেখি। আমরা তো সংবাদপত্রেও বিজ্ঞাপন দিতে পারি, সাময়িকের দরকার কি? সাময়িকের দরকার আছে। দেখো, সংবাদপত্র কিন্তু মানুষ একদিন পরেই ফেলে দিচ্ছে, এটি আর মানুষ উল্টে পাল্টে দেখছে না। কিন্তু সাময়িকের ক্ষেত্রে বা একটা ম্যাগাজিনের ক্ষেত্রে তুমি চিন্তা করো, যখন আমরা একটা ম্যাগাজিন কিনি, সেই ম্যাগাজিনটা কিন্তু আমরা পুরো মাস উল্টে পাল্টে দেখি। অনেক সময় দেখা যায় এই মাসের ম্যাগাজিন পরবর্তী মাসে আমরা উল্টে পাল্টে দেখছি, বা একটা ম্যাগাজিন অনেকেই পড়ছে, বাসার মধ্যে একটা ম্যাগাজিন আছে বা একটা প্রতিষ্ঠানে একটা ম্যাগাজিন কেনা হয়েছে, এই ম্যাগাজিনটা একজনের হাত হয়ে আরেকজনের হাত হয়ে অনেকজনের হাতে যাচ্ছে, এবং পত্রিকার মতো এটা আমরা ফেলে দিচ্ছি না, এটা আমরা সবসময় পড়ছি, কেউ না কেউ পড়ছি। তো সাময়িকীতে যদি বিজ্ঞাপন দেওয়া হয় বা ম্যাগাজিনে যদি বিজ্ঞাপন দেওয়া হয়, সেক্ষেত্রে কি হবে, বিজ্ঞাপনটা দীর্ঘস্থায়ী হবে। এরপর আমরা দেখি রেডিওতে বিজ্ঞাপন দেওয়া যায়। সংবাদপত্রে যদি বিজ্ঞাপন দিয়ে থাকি, এটার একটা বিশেষ অসুবিধা হচ্ছে শুধু শিক্ষিত সমাজ সংবাদপত্র পড়ে, তাই বিজ্ঞাপনটাও কাদের চোখে পড়ে, যারা শিক্ষিত নিয়মিত সংবাদপত্র পড়ছে তাদের কাছে বিজ্ঞাপনটা বোঝানো যায়। কিন্তু আমি যদি এমন কোনো পণ্য সেল করি যেটা শিক্ষিত অশিক্ষিত সবার জানা দরকার, সেক্ষেত্রে আমি কিন্তু সংবাদপত্র ব্যবহার করতে পারবো না। আমি যদি কৃষকের প্রোডাকশনের জন্য কোনো মেশিনের বিজ্ঞাপন দিয়ে থাকি অথবা সারের বিজ্ঞাপন দিয়ে থাকি, সেক্ষেত্রে আমি যদি সংবাদপত্রে বিজ্ঞাপন দিই, এটা কখনো কৃষকের হাতে পৌঁছাবে না, কারণ তারা পত্রিকা পড়ে না। তাই আমি কি করতে পারবো, রেডিও ব্যবহার করতে পারবো, কারণ আমরা জানি সকল কৃষক বা সকল শ্রেণীর মানুষ, কৃষক থেকে শুরু করে শিক্ষিত অশিক্ষিত সকল পর্যায়ের মানুষ কিন্তু রেডিও শুনে থাকে। তাই আমি রেডিওতে বিজ্ঞাপন দিতে থাকি। রেডিওতে বিভিন্ন কি করতে পারি, ভয়েস দিতে পারি, ঠিক না? রেডিওতে বিভিন্ন প্রোগ্রামের কি প্রযোজনা করতে পারি, বা বিভিন্ন প্রোগ্রাম কি করতে পারি, স্পন্সর করতে পারি। বিভিন্ন প্রোগ্রাম হবে বা কোনো গানের প্রোগ্রাম হচ্ছে, নাটকের প্রোগ্রাম হচ্ছে, নাটকের ফাঁকে ফাঁকে আমার বন্ধু সম্পর্কে তথ্য তুলে ধরতে পারি। এরপর টেলিভিশন, বর্তমান সময়ে রেডিওর চেয়ে টেলিভিশন কিন্তু জনপ্রিয় হয়ে গেছে। যদিও অনেকে এখনো বলছে রেডিও জনপ্রিয়, তারপরও এই দুটো মাধ্যমের কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আমরা বর্তমান সময়ে দেখি প্রত্যেকটা বাড়িতে
টেলিভিশন আছে, তাহলে আমরা বুঝতে পারছি একটি বাড়িতে যদি শিক্ষিত অশিক্ষিত বা যে কোনো বয়সের যে কোনো মানুষ থাকুক না কেন, তার কাছে যদি একটি টিভি চ্যানেল থাকে, সেক্ষেত্রে কি হবে, সে অবশ্যই বিজ্ঞাপন দেখবে। ঠিক আছে। সো বর্তমান সময়ে টেলিভিশন একটি জনপ্রিয় মাধ্যম, এবং টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে খুব অল্প সময়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে রিচ করা সম্ভব হয়ে থাকে। এরপর সে ট্রানজিট বিজ্ঞাপন। ট্রানজিট মানে বুঝতে পারি ইংরেজি একটা ট্রানজিট শব্দ আছে, ট্রানজিশন। এই ট্রানজিট মানে যেটা স্থায়ী না, মানে একটি স্থানে বেশিক্ষণ অবস্থান করে না। যেমন ঢাকা থেকে একটা গাড়ি রাঙামাটি আসলো, এই রাঙামাটি আসার পর এটা কিন্তু বেশিক্ষণ এখানে অবস্থান করে না, সে আবার পরবর্তী ট্রিপেই ঢাকা চলে যাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি ঢাকা চিটংয়ের যে বাসগুলো আছে, রাঙামাটি ঢাকা যে বাসগুলো আছে, এটা সবসময় মুভিং অবস্থায় থাকে, কোনো এক জায়গায় স্থির থাকে না। অথবা তুমি একটা সিএনজির কথা বলতে পারো, এই সিএনজি কিন্তু কোনো এক জায়গায় স্থির থাকে না, সেটা সবসময় মুভ করছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, বন্দরবা যাচ্ছে, তবলছড়ি বা রিজার্ভ বাজার আসছে। সো যে সকল পরিবহন, যে সকল মাধ্যম স্থির থাকে না, ঠিক আছে, মুভ করতে থাকে, সেসব আহ, 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 সেসব জায়গা যদি আমি বিজ্ঞাপন করে থাকি, সেটাকে আমরা বলছি ট্রানজিট বিজ্ঞাপন। যেমন আমি কি করলাম, প্রত্যেকটা সিএনজিতে একটি করে আমার পণ্যের স্টিকার লাগিয়ে দিলাম, এটাকে ট্রানজিট বিজ্ঞাপন বলতে পারি। সে যেখানে যাবে আমার বিজ্ঞাপনটা ক্যারি করবে। বিআরটিসি বাসে লাগিয়ে দিলাম, সে ঢাকা, চিটং, রাজশাহী যেখানে যাক না কেন, আমার বিজ্ঞাপনটা নিয়ে সারা বাংলাদেশে পৌঁছে যাচ্ছে, কোনো এক জায়গায় স্থির নেই, তাহলে প্রত্যেকটা জায়গায় যাচ্ছে আর নতুন মানুষ এই বিজ্ঞাপনটি দেখছে। এরপর আছে ডাকযোগে বিজ্ঞাপন। আমি কি করতে পারি, আমার ক্রেতাদের ডাকযোগে একটা ক্যাটালগ পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, ক্যাটালগ মানে আমার প্রতিষ্ঠানে কি কি পণ্য আছে তার একটা বই, সেটা আমি ডাকযোগে তার কাছে পৌঁছে দিলাম। এখন ক্রেতা উল্টে পাল্টে দেখবে আমার কাছে কি কি আছে। যেমন ফার্নিচারে যদি আমার কোনো দোকান থাকে, আমি কি করলাম, একটা ক্যাটালগ তৈরি করলাম, একটা ক্যাটালগ বই তৈরি করলাম, যেখানে সকল ধরনের ফার্নিচারের ছবি থাকবে। তো একজন ক্রেতা সকল ধরনের ফার্নিচার ছবিগুলো উল্টে পাল্টে দেখবে, তার যেটা পছন্দ হবে সেটা পরবর্তীতে আমাকে ফোনে অর্ডার দিতে পারে। ঠিক আছে, তাহলে ডাকযোগে বিজ্ঞাপন আমরা এইভাবেও দিতে পারি। এর পাশে বহি বিজ্ঞাপন। বহি মানে বুঝে গেছি বাইরে, আউটডোর, আউটসাইড অফ ইউ হোম। ওকে, তো বাইরে যে বিজ্ঞাপনটা আমি দিতে চাই সেটাকে বলছি আমি বহি বিজ্ঞাপন। সো আমি যদি বহি বিজ্ঞাপন দিতে চাই, ইফ আই ইন্টারেস্টেড ইন আউটডোর অ্যাডভার্টাইজিং, দেন হোয়াট আই হ্যাভ টু ডু, প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বিলবোর্ড আকারে, পোস্টার আকারে দিতে পারি। পোস্টার কেমন, রাস্তার মোড়ে মোড়ে দেয়ালে আমি কি করতে, পোস্টার লাগাতে পারি, বড় বড় অক্ষরে লিখে আমার পণ্য সম্পর্কে লিখে দিতে পারি। এটা হচ্ছে বহিঃবিজ্ঞাপনের একটা প্রকার। একটা হচ্ছে আমি কি করতে পারি, আই ক্যান প্রোভাইড বিলবোর্ড। বিলবোর্ড মানে কি, প্রাচীর পত্র থেকে বিলবোর্ড একটু ডিফারেন্ট আছে। বিলবোর্ড মানে আমরা অনেক সময় রাস্তায় দেখি অনেক বড় হার্ড বোর্ডে, অনেক বড় টিনের প্লেটে অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নাম লেখা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে লেখা হয়। তুমি রাঙামাটি এন্টার করার সময়, তোমার এন্ট্রান্সের সময় তুমি দেখবা রাঙামাটিতে প্রবেশের আগে আগে ওইখানে বিশাল বিশাল বোর্ডে বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেলের বিজ্ঞাপন দেয়া আছে, বড় বড় কার্ড, হার্ড বোর্ডে। সো এগুলোকে আমরা